এবার কোটরা গ্রাম পঞ্চায়েতের পালদি হাই স্কুলে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হিসাবে এই কর্মসূচির মূল লক্ষ্য এলাকার মানুষ নিজেরাই তাদের সমস্যা চিহ্নিত করে ও সমাধানের রূপরেখা তৈরি করবেন। এদিন শতাধিক মানুষ নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা ও জরুরি উন্নয়নমূলক প্রস্তাব নথিভুক্ত করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা দেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে এবং সেই অর্থে কোন উন্নয়নমূলক কাজ হবে তা ঠিক করবেন এলাকার মানুষই। জনগণের সক্রিয় অংশগ্রহণে কার্যত নেমে এসেছে এক নতুন ধরনের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রহিমা মণ্ডল, বিডিও রাজীব দত্ত চৌধুরী, বারাসাত ব্লক 1-এর কনভেনার ঈশা সর্দার, জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন বাবলু, কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিউল্লাহ সর্দার। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বসির আহমেদ, মনিরা বিবি, জামাল উদ্দিন, নার্গিস বিবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের কর্মসূচির পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পও অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা নিতে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সবার আগে আমি শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই আপনাদেরকে, সাথে সাথে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার দেগঙ্গা বিধানসভার তরফ থেকে, কোটরা পঞ্চায়েতের তরফ থেকে আমি প্রণাম জানাই, শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে বারবার ভারতবর্ষের বুকে বিশ্বর দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে পৌঁছে দিচ্ছেন উন্নয়নের লক্ষ্যে। তেমনি ভাবে আমার পাড়া আমার সমাধান বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রকল্পটা করেছেন, তিনার মাথা থেকে এসেছেন, তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নটাকে বাস্তবে রূপদান করেছেন। তাই আমি দেগঙ্গা বিধানসভা থেকে আর একবার প্রণাম জানাই আমার দিদিকে, আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সব থেকে বেশি প্রকল্প জমা পড়ছে আমার মনে হয় এই রাস্তা তিনি আবার একটা প্রকল্প করেছিলেন বিগত দিনে, পথশ্রীর কাজ আমাদের চলছে। পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 কমপ্লিট হয়ে গেছে, পথশ্রী 4 এবার শুরু হবে। তিনি এক এক সময় এক একটা অভিনব প্রোগ্রাম করেন। আমরা জনপ্রতিনিধি হিসাবে, আমরা যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে এমএলএ এমপি হিসাবে আমাদের নির্বাচিত করেছেন বুথের সৈনিকরা, বুথের মানুষ, বুথের সেনাপতিরা। তিনাদের কথা শোনার হয়তো অনেকের সময় হয় না, তিনাদের প্রায়োরিটি দেয়া হয় না। তাই আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গ্রাসরুট লেভেলে নেমে আজকে বুথের মানুষের, বুথের সেনাপতি, বুথের সৈনিক যাদের আশীর্বাদে আমরা জনপ্রতিনিধি হই, তাদের কথা শোনার জন্য এই অভিনব প্রোগ্রাম করেছেন। তারা আসছেন বুথে। আজকে পাড়ায় সমাধান, আমার পাড়া আমার সমাধান, আমার পাড়া আমার সমাধান সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা আজকে গান্ধীজির স্বপ্নকে পূরণ করতে, সম্পূর্ণ করতে মানে সফল হলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100% উপকৃত। কারণ এলাকার মানুষ এসে তার পাড়ার ড্রেনটা হয়নি, তার পাড়ার রাস্তাটা হয়নি, তার পাড়ার টিউবওয়েলটা লাগবে, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তার পাড়ার কাজ সে চিহ্নিত করে দিয়ে যাচ্ছে। আজকে তার পাড়ায় কাজ হবে। যে এখানে প্রস্তাব দিয়ে গেল সেও কালকে গর্বিত হবে যে মানবিক মুখ্যমন্ত্রীর দয়ায় গান্ধীজির স্বপ্নকে পূরণ করা হলো পশ্চিমবাংলায়। দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করেছিল, আবার তারা দুয়ারে সরকার পক্ষান্তরে সব ডবল ইঞ্জিন রাজ্যে শুরু করার চেষ্টা করছে। আবার এই পাড়ায় সমাধান আজকে যা করলো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায়, আগামী দিন অন্য রাজ্যে তাদের মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। মুখ্যমন্ত্রী যদি পাড়ায় পাড়ায় টাকা নামিয়ে দিয়ে তাদের ইচ্ছা মতন উন্নয়ন করিয়ে নিতে পারেন, তাহলে অন্য রাজ্যে কেন হবে না, সে কৈফিয়তটাও তাদের দিতে হবে। আমার নাম মোহাম্মদ ঈসা, বারাসাত 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেসের কর্মী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা বিগত দিনে বামফ্রন্টের আমলে দেখেছিলাম যে সরকারি কোনো রাস্তাঘাট বা কোনো কাজ করতে গেলে মহাকারণে হেঁটে হেঁটে তার পায়ের জুতো ক্ষয়ে যেত। সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রকল্প এনেছেন যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। সেই প্রকল্পের মাধ্যমে সেই পাড়ার বুথের লোক তার বাড়ির সামনে জলের কল, রাস্তা, ড্রেন বা কোথাও পাঁচিল, কোথাও স্কুলের সমস্যা, বাথরুমের টয়লেট সমস্যা,
বা একটা দেখা যাচ্ছে বাজার আছে, সেই বাজারে একটা লাইটের প্রয়োজন, সেই প্রকল্পগুলো নিজেরাই ঠিক করতে পারবে। অর্থাৎ পাড়ায় যদি কোনো রকম সমস্যা থাকে, সেই পাড়ার বুথের লোকই নিজেই সেই পাড়ার সমাধান করতে পারবেন। এর নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আজকে আমাদের কোটরা গ্রাম পঞ্চায়েতের 3, 4 এবং 7 নম্বর বুথ মিলে আমাদের এই ক্যাম্প হচ্ছে। আজকে আমাদের প্রথম দিন। আমাদের ক্যাম্প 10 দিন ধরে চলবে। কোটরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ক্যাম্প হবে। আশা করছি প্রথম দিনে এই ক্যাম্পে প্রচুর মানুষের সাড়া আমরা পেয়েছি এবং সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখন দ্বিতীয় ফেজে দুয়ারে সরকার চলছে। প্রচুর মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। প্রত্যেককে কোটরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে তারা যে সমস্ত সমস্যা নিয়ে এই ক্যাম্পে লিপিবদ্ধ করেছেন পাড়ায় সমাধানে, আশা রাখছি সেই সমাধান আমরা খুব তাড়াতাড়ি আমরা সমাধান করে দিতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই সাধারণ মানুষ তার রায় নিজেরাই দিয়েছেন। তো অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করতে গেলে পঞ্চায়েত বা পৌরসভা বা কোথাও ব্লক বা পঞ্চায়েত সমিতি বলুন বা জেলা পরিষদের মাধ্যমে সেই সব কাজগুলো হয়, কিন্তু সাধারণ মানুষ আজকে নিজেরাই তাদের বাড়ির সামনের যে সমস্যা নিজেরাই আজকে এই ক্যাম্পে এসে লিপিবদ্ধ করে গেছেন সমাধান করার জন্য। আমরা আশা রাখছি সেই সমস্যা আমরা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো। কোন প্রকল্পে বেশি? মোহাম্মদ রফিউল্লাহ সর্দার, প্রধান, কোটরা গ্রাম পঞ্চায়েত।